আসসালামু আলাইকুম। আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে সবাইকে স্বাগতম। আমি কিছুদিন পর তোমাদের জন্য কিছু স্পেশাল ক্লাস নিয়ে ভিডিও তৈরি করি। ইনশাআল্লাহ আজকেও তার ব্যতিক্রম নয়। আজকের ক্লাসটি আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসটি হচ্ছে HTML এর সবচেয়ে কমপ্লেক্স টপিক নেস্টেড লিস্ট নিয়ে। তোমরা সবাই লিস্ট পারো, লিস্ট কিন্তু অনেক ধরনের হয়। কি হয় বলো তো একটু? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, নেস্টেড লিস্ট, আরেকটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। আজকে আমি দেখাবো নেস্টেড লিস্টের একটা জটিল প্রবলেম সলভ করে, যে প্রবলেমটা সলভ করলে তোমার নেস্টেড লিস্টের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো একটু কি প্রবলেম। তবে এর আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর হচ্ছে যদি পাশের বেল আইকনটি বাজিয়ে দাও তখন কিন্তু তোমার জন্য একটি উপকার হবে। সেটি হচ্ছে আমি যখনই কোনো স্পেশাল ভিডিও দিব, স্পেশাল লেকচার দিয়ে ভিডিও দিব, তখন তুমি চাইলে তোমার বেল আইকনটি বাজিয়ে রাখার কারণে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করি আজকের ক্লাসটি। হ্যাঁ, আজকের ক্লাসের প্রবলেমটি দেখো একটু। নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট মানে কি? প্রথমে লিস্টের ভিতরে লিস্ট। দেখো এখানে আছে কফি, টি, তারপর হচ্ছে মিল্ক। এগুলা হচ্ছে বুলেট দিয়ে। আমরা জানি যখন কোনো সিম্বল দিয়ে কিছু থাকে তখন এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট, ঠিক কিনা? যখন নাম্বার দিয়ে কিছু থাকে ABC 1 2 3, তখন এটাকে বলি অর্ডার লিস্ট। তাহলে দেখো এখানে প্রথমে হচ্ছে কি কফি, তারপরে হচ্ছে কি টি, তারপরে হচ্ছে কি মিল্ক। এবার দেখো টি এর ভিতর দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ব্ল্যাক। গ্রিন টি, ব্ল্যাক টি। আবার ব্ল্যাক টির ভিতর দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে আফ্রিকান আর একটা হচ্ছে চায়না। ঠিক আছে, তাহলে দেখো এই যে এইরকম প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে তুমি কি করবা, কি করতে হবে তোমাকে। ঠিক আছে, আমরা একটু তাহলে সলভ করা শুরু করি। প্রথম কাজ যেটা করবা সেটা হচ্ছে, তুমি যখন নেস্টেড লিস্টের কোনো প্রবলেম পাবে তখন তোমাকে যে কাজটি করতে হবে সেটি হলো, তুমি মনে করবা তোমার এই ব্রাঞ্চটি নেই, মনে করবে এই প্রবলেমের মধ্যে এই ব্রাঞ্চটি নেই। ঠিক আছে, তাহলে আসে শুধু কি আসে হচ্ছে শুধু কফি, টি, মিল্ক। এখন তুমি কফি, টি, মিল্ক এইগুলোর জন্য তুমি কি করবা? এই কফি, টি, মিল্কের জন্য তুমি কিভাবে কিভাবে HTML কি করবা, সাজাবা, তাহলে সেটা একটু আমরা দেখি। ওকে, প্রথমে দেখো যে কাজটা করব সেটা হচ্ছে HTML স্টার্ট করবা, তারপর হচ্ছে হেড শুরু, হেড শেষ, এরপর হচ্ছে বডি শুরু। এভাবেই তো আমরা HTML শুরু করি, ঠিক না? তাহলে কিভাবে করবা বলো তো একটু? বডি শুরু করার পর দেখো কফি, টি, মিল্ক। কফি, টি, মিল্ক। এই কফি, টি, মিল্ক এগুলো কি লিস্ট? এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট, UL। কেন? কারণ হচ্ছে এদের প্রত্যেকের সিম্বলে কোনো নাম্বার দেওয়া নেই, কোনো ABC দেওয়া নেই, কোনো রোমান সংখ্যা দেওয়া নেই, কোনো অর্ডার মেনটেন করা নেই। ঠিক আছে, এখানে আছে শুধুমাত্র একটা বুলেট সিম্বল, এই জন্য এগুলাকে আমরা বলি UL। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, UL টাইপ, এটা হচ্ছে একটা বুলেট, সুতরাং এখানে লিখবো UL টাইপ বুলেট। তারপর হচ্ছে প্রথমে কি করবা, লিস্ট কফি, তুমি কফি নিবা লিস্ট, তারপর লিস্ট ক্লোজ, এরপর আবার লিখবা লিস্ট টি। কিন্তু কথা আছে, তুমি লিস্ট টি নিছো, এরপর হয়তো তুমি কি নিতা, লিস্ট মিল্ক নিতা, যদি মধ্যের অংশটা না থাকতো। বাট এখানে কি তুমি টি শেষ করতে পারবে? তুমি টি শেষ করতে পারবে না। কেন পারবে না? কারণ তুমি দেখতেছো টি এর মধ্যে কিন্তু অলরেডি আরো অনেক শাখা প্রশাখা আছে, টি এর কিছু অংশ আছে। এই টি এর অংশটা না নিয়ে কি তুমি টি ক্লোজ করতে পারবা? পারবে না। এই জন্য অনেকে এই জায়গায় ভুল করে, অনলাইনের অনেক লেকচার আমি দেখছি এই জায়গাটাতে তারা ভুল করে ফেলে, লিস্ট ক্লোজ করে দেয়। কিন্তু লিস্ট এখানে ক্লোজ করে দিলে সে কিন্তু এটাও বুলেট নেওয়া শুরু করবে, গ্রিন যেটা আছে সেটা, সে কিন্তু ব্ল্যাকটাকেও বুলেট নেওয়া শুরু করবে। কিন্তু তুমি কি লিস্ট ক্লোজ করতে পারবে? পারবে না।
কারণ টি এর সমস্ত শাখা প্রশাখা নেওয়ার পর তোমাকে লিস্ট ক্লোজ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো ভিতরের গুলা দেখো। এবার মনে করো শুধু এই অংশটা আছে, শুধু গ্রিন আর ব্ল্যাক আছে টি এর ভিতর, আর কিছু নাই। তাহলে শুধু গ্রিন আর ব্ল্যাকের জন্য তুমি কি করবা? টি এর ভিতর আছে শুধু গ্রিন আর ব্ল্যাক, গ্রিন আর ব্ল্যাকের জন্য এখন তুমি কি করবা, কি করতে পারো? দেখো সেটা হচ্ছে এরা একটা আনঅর্ডার লিস্ট সেম। তাহলে কি লিখতে হবে? ইউএল টাইপ হচ্ছে কি স্কয়ার, যেহেতু এটা একটা বর্গ। তারপরে হচ্ছে প্রথমটা হচ্ছে গ্রিন, প্রথমটা কি গ্রিন। ঠিক আছে, প্রথমটা গ্রিন। এখন গ্রিন তো শেষ, লিস্ট ক্লোজ করে দাও। এরপরে যে অংশটা আনছে সেটা হচ্ছে ব্ল্যাক। এই যে লিস্ট, এটা হচ্ছে কি ব্ল্যাক। এখন বলো লিস্ট ব্ল্যাক নেওয়ার পর কি আমি লিস্ট শেষ করে দিতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে ব্ল্যাকের ভিতর কিন্তু আরো দুইটা আছে, ঠিক আগের নিয়ম। এবার দেখো এই যে আমি বলছি কি লিস্ট ব্ল্যাক, এখন লিস্ট ব্ল্যাক বলার পর কি ব্ল্যাক কি শেষ করা যাবে? কখনোই যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে ব্ল্যাকের ভিতর আরো দুইটা অপশন আছে, একটা হচ্ছে আফ্রিকান আর একটা হচ্ছে চায়না। আফ্রিকান চায়না, এখন এই আফ্রিকান আর চায়না না নিয়ে আমি কখনোই ব্ল্যাক শেষ করতে পারবো না। সুতরাং ঠিক সেম আগের স্টেপ, আগে যে এরকম করছো তুমি ওই যে টি এর ভিতরেরটা নিছো, ঠিক ব্ল্যাকের ভিতরেরটা এখন নিতে হবে। ওকে, ব্ল্যাকের ভিতরেরটা নিই। তাইলে আমি একটু এটা কালারিং ফ্যান দিয়ে লিখি, যা হলে তোমরা বুঝতে পারবা। তাহলে ইউএল টাইপ, আবার দেখো এটা বুলেট, ইউএল টাইপ হচ্ছে বুলেট। তারপরে কি বলতো আফ্রিকা, লিস্ট হচ্ছে আফ্রিকা, লিস্ট শেষ। এরপর লিস্ট হচ্ছে চায়না, লিস্ট হচ্ছে চায়না, লিস্ট কি ক্লোজ। এবার দেখো একটু বলি সিম্পলি, এটা কেন শেষ করে দিছি? কারণ এটা শেষ করে দিছি আফ্রিকারও কোনো ব্রাঞ্চ নেই, চায়নারও কোনো ব্রাঞ্চ নেই। এই ক্ষেত্রে কি করলাম আমি? এই ক্ষেত্রে আমি যে কাজটা করছি, ব্ল্যাকের অপশনটা শেষ করছি। ব্ল্যাকের অপশনটা শেষ করছি না, কিন্তু ব্ল্যাকের এখানে যে একটা ইউএল শুরু করছি, সেই ইউএলটা ক্লোজ করতে হবে না? দেখো ইউএল টাইপ যে বুলেট শুরু করছি, এখন তো আমার ভিতরের ইউএল এর কাজ শেষ। ভিতরের যে ইউএল, ব্ল্যাকের ভিতরে যে ইউএলটা আছে আফ্রিকা চায়না, এই দুইটার কাজ কি শেষ। এই জন্য আমি কি কাজ করব? এই ইউএলটা শেষ করে দিব। এরপরে দেখো এই দুইটা শেষ করার কারণে ব্ল্যাকের কাজটা শেষ হয়েছে না? তাহলে ব্ল্যাকের যে লিস্টটা শুরু করছো সেই লিস্টটাও কি করতে হবে? শেষ করতে হবে। ব্ল্যাকের লিস্ট, এটা হচ্ছে ব্ল্যাকের লিস্ট। এখন তুমি ব্ল্যাকের লিস্ট শেষ করার কারণে একটা কি হয়েছে দেখো তো, ব্ল্যাকের লিস্ট যে ক্লোজ করছো, এই ব্ল্যাকের লিস্ট ক্লোজ করার কারণে কি হয়েছে? ব্ল্যাকের কাজও শেষ, গ্রিনের কাজও শেষ। এই যে টি এর দিছে একটা ইউএল খুলছিল না, ইউএল টাইপ স্কয়ার, এটা কি কোথাও শেষ করছো তুমি? দেখো গ্রিনের কাজ নিছো, ব্ল্যাকের সব শেষ। তাহলে ব্ল্যাকের যে টি এর যে ব্রাঞ্চ, গ্রিনও শেষ, ব্ল্যাকও শেষ। তাহলে এখানে যে ইউএল শেষ করছো সেই ইউএলও শেষ করতে হবে না? সেই ইউএলটাও আমরা কি করে দিলাম? ক্লোজ করে দিলাম। যারা বুঝো না আবার একটু খেয়াল করো। প্রথম কাজ কি? আমরা শুরু করছিলাম বুলেট, এরপরে নিছি কফি নিয়ে টি এর গুলা নেওয়া শুরু করছি। টি এর ভিতর দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে স্কোয়ার দিয়ে গ্রিন আর একটা হচ্ছে ব্ল্যাক। এবার ব্ল্যাক শেষ করতে যাওয়ার আগে ব্ল্যাকের ভিতর আরো দুটি ব্রাঞ্চ, একটা হচ্ছে আফ্রিকা আর একটা হচ্ছে কি চায়না। এখন এখানে প্রথম ইউএল শেষ করছি হচ্ছে কার জন্য? ব্ল্যাকের জন্য। ব্ল্যাকের যে অপশনগুলো ছিল সেগুলোর জন্য। তারপরে লিস্টটা হচ্ছে, যেহেতু ব্ল্যাকের লিস্টের কাজ শেষ, ব্ল্যাকের লিস্ট শেষ। এবং এরপরে যে কাজটা করছি সেটা হচ্ছে গ্রিন, ওই যে ইউএলটা শুরু করছিলাম টাইপ স্কোয়ার, এই ইউএলটা শেষ করছি। ঠিক আছে, এবার সর্বশেষ যেটা আছে আমাদের লিস্টে মিল্ক। এটা কিসের অংশ তোমাদের মনে আছে? যে লিস্টের মিল্কটা, এটা ওই যে বুলেটের অংশ, বুলেটের যে এটা শুরু করছিল সেটার অংশ। তাহলে দেখো এখানে ইউএল শুরু করছিল বুলেট, ওর আন্ডারে লিস্ট কফি নেওয়া শেষ, লিস্ট টি নেওয়া শেষ, লিস্ট মিল্ক নেওয়া শেষ। এবার টি এর ভিতরে যেগুলো আছে দেখো সব নেওয়া শেষ। তাহলে আমাদের কাজ শেষ না? সেই জন্য আমরা সর্বপ্রথম যে ইউএলটা শুরু করছি সেটা কি করতে পারবো?
বলতে পারবো সেটার কাজ কি শেষ। কিন্তু তোমরা একটা জিনিস হয়তো বা ভুলেও যেতে পারো, সেটা হচ্ছে কি তুমি এই জায়গাতে একটু মিস্টেক হতে পারে তোমাদের। একটা জিনিস কিন্তু আমি মিসিং করে গেছি, সেটা তোমরা খেয়াল করছো কিনা জানি না। সেটা হচ্ছে কি, এই যে দেখো আমি এখানকার ইউএল শেষ করছি, ঠিক আছে, কিন্তু লিস্টটা কি আমি শেষ করছি টি এর যে একটা লিস্ট শুরু করছিলাম, সেই টি এর লিস্টটা কিন্তু আমি ক্লোজ করি নাই, সেটা অবশ্যই ক্লোজ করতে হবে। ঠিক আছে, এবার আসো, আমি মিল্ক শেষ করছি, ইউএল শেষ করছি, আর হচ্ছে আমি বডি শেষ করছি, আর হচ্ছে এইচটিএমএল শেষ করছি। এই প্রবলেমগুলোতে সবচেয়ে বেশি যে সমস্যাটা হবে সেটা কি? সে সমস্যাটা হচ্ছে কি, তুমি ক্লোজিং জিনিসগুলা প্যারেনথেসিসগুলোতে ভুল করবা, ক্লোজিং ট্যাগগুলোতে ভুল করবা, মিসিং হয়ে যাবে অনেক বেশি। তো তাহলে আমরা আবার একটু স্টেপ বাই স্টেপ দেখি পুরো জিনিসটা, সেটা একটু দেখো। প্রথম কাজ, আমি এটা পুরাটা নাই মনে করব, নাই মনে করে আমি শুরু করলাম ইউএল টাইপ বুলেট। যেহেতু তিনটা অপশন, একটা কফি, আর একটা টি, আর একটা মিল্ক। এবার দেখো আমি প্রথমে লিস্টে কফি শুরু করছি, কিন্তু টি শুরু করার পর আমি দেখতেছি টি এর ভিতর আরো দুইটা অপশন আছে, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ব্ল্যাক, এরা হচ্ছে স্কোয়ারে, তো এরা আনআইডল লিস্ট, এই জন্য আমি লিখছি ইউএল টাইপ স্কোয়ার। এরপরে দেখো লিস্টে গ্রিন দিছি, লিস্টে ব্ল্যাক নিছি, কিন্তু ব্ল্যাক নেওয়ার পর আমি দেখতেছি ব্ল্যাকের ভিতর আরও দুইটি অপশন আছে, এবং দুইটি অপশনই হচ্ছে তোমার বুলেটে, আনঅর্ডার লিস্ট। তাহলে দেখো ইউএল টাইপ বুলেট, আফ্রিকা, চায়না নেওয়া শেষ। এবার ক্লুজ করার ক্ষেত্রে দেখো কোথায় কোথায় আমরা সমস্যায় পড়ব। ক্লুজ যখন করবা তখন তোমাকে মাথায় রাখতে হবে এই যে এখন ইউএল এই জায়গার কাজ শেষ, এই জন্য ইউএল শেষ। এটা লিস্টের ছিল না, ব্ল্যাক কার ব্ল্যাকের না এটা, এই জন্য ব্ল্যাকের কাজ শেষ, ব্ল্যাকের লিস্ট শেষ। এবার দেখো এগুলা কাদের ব্রাঞ্চ, সবগুলা টি এর ইউএল না, টি এর ইউএল শেষ। এবার দেখো লিস্ট শুরু হয়েছিল না, টি এর লিস্ট, এই যে টি এর লিস্ট শেষ। তারপর হচ্ছে কি আরেকটা অপশন বাকি ছিল লিস্ট, মিল্ক, এরপর ইউএল শেষ, আবার ওই যে পুরা শুরুতে যে ইউএলটা শুরু করছিল বুলেট দিয়ে। তাহলে দেখো বডি শেষ, এইচটিএমএল শেষ। এখন দেখো আরেকটু, আবার এবার একটু এদিক দিয়ে ওদিকে বুঝে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, মাথায় ঢুকে যাবে। এগুলো একটা পারলে কিন্তু হবে, সেজন্য একটু বারবার বলতেছি। প্রথমে দেখো তুমি বুলেট নিছো, বুলেট, কফির জন্য বুলেট নিছো, কফি উঠছে, টি এর জন্য বুলেট নিছো, টি উঠছে, ঠিক কিনা? এবার টি এর আন্ডারে তুমি কি করছো, ইউএল টাইপ স্কোয়ার, স্কোয়ার আসছে, স্কোয়ারে কয়টা আছে, একটা গ্রিন নিলা, ব্ল্যাক নিলা। এখন ব্ল্যাক তো তুমি ক্লোজ করো নাই, মানে কি ব্ল্যাক ক্লোজ করো নাই মানে কি, ব্ল্যাকের ভিতরে আরো আছে, কি আছে, ইউএল টাইপ বুলেট। তাহলে ব্ল্যাকের ভিতর বুলেট আছে, বুলেট আফ্রিকান আর বুলেট চায়না, আর ক্লোজগুলা তো সুন্দরভাবে বুঝছো। আর সর্বশেষ এগুলা নেওয়ার পর এই যে এখানে একটা আছে যে লিস্ট মিল্ক, এটাও বুলেটের আন্ডারে, এবং শুরুতে ইউএল শুরু করছিল, ইউএলটা শেষ, বডি শেষ, এইচটিএমএল শেষ। আমার মনে হয় ক্লাসটি যদি কেউ একবারও মন দিয়ে নোট করো, তাহলে তোমার জীবনে নেস্টেড লিস্টের প্রবলেম সলভ। এরকম সবচেয়ে কমপ্লেক্স প্রবলেম হলে এরকম হতে পারে। তাহলে তোমরা নিজেরা লিস্ট তৈরি করে চাইলে নেস্টেড লিস্ট প্রবলেম সলভ করতে পারো, আর এটার সাথে মিলিয়ে নিতে পারো, এই ক্লাসটির সাথে মিলিয়ে নিতে পারো। ক্লাসটি যদি ভালো লেগে থাকে আমি বলবো অবশ্যই বেশি শেয়ার করো, আর অবশ্যই গ্রুপে অ্যাক্টিভ থাকো, ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইব করে রাখো, এবং বেল আইকনটিও বাজিয়ে রাখো। আগামী ক্লাসটা কিন্তু আরেকটা নতুন লিস্ট আছে না, ডেসক্রিপশন লিস্ট, এই ডেসক্রিপশন লিস্টের উপর নতুন ক্লাসটি হবে, ঠিক আছে? ইনশাল্লাহ আইসিটির কোনো বই থাকবে না, আইসিটি অ্যাসিস্ট্যান্টের সাথে থাকো সবাইকে বলবো ভালোভাবে পড়াশোনা করো। লকডাউনে যেহেতু পৃথিবীটা অচল অবস্থা, সেহেতু আমি বলবো ভালোভাবে পড়াশোনা করো এবং ক্লাসগুলো মন দিয়ে করো, ঠিক আছে? তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।